31 নাইটে উদয়পুরে আরকেপুর থানার পুলিশ ও টিএসআরের বিরুদ্ধে এক যুবককে দৈহিক নির্যাতনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ায়। প্রথমে অভিযোগ ঘিরে জনমনে ক্ষোভ দেখা দিলেও পরবর্তীতে একটি ভিডিও ফুটেজ প্রকাশ্যে আসার পর পুরো ঘটনাটির নতুন মোড় নেয়। অভিযোগকারী যুবকের নাম তাপস সাহা। তার বাড়ি বন্দোয়ার ইলেকট্রিক অফিস সংলগ্ন এলাকায়। তাপস সাহা দাবি করেন, তার স্ত্রী সন্তান সম্ভবা হওয়ায় গোমতী জেলা হাসপাতালে ভর্তি করিয়ে বুধবার রাত আনুমানিক 11:30 নাগাদ তিনি নিজের বাইক চালিয়ে শহরের দিকে ফিরছিলেন। তার সঙ্গে বাইকের পেছনে আরেক যুবক ছিলেন। অভিযোগ, নেতাজি সুভাষ সেতু অতিক্রম করার পর টহলরত রাধাকিশোরপুর থানার পুলিশ ও টিএসআর তাকে বিনা কারণে আটক করে নির্মমভাবে মারধর করে এবং মাথা ফাটিয়ে দেয়। ঘটনার পর আহত যুবককে হাসপাতালে ভর্তি করা হয়। তাপস সাহা নিজেকে শাসক দলের একজন সক্রিয় কর্মী বলে দাবি করেন এবং ঘটনার প্রতিবাদে পরের দিন দলীয় কর্মী সমর্থকদের নিয়ে থানা ঘেরাওয়ের পরিকল্পনাও করা হয়। তবে ঘটনার পরের দিনই পরিস্থিতি বদলে যায়। ঘটনার সময় ধারণ করা প্রায় 19 সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ প্রকাশ্যে আসতেই যুবকের অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। ভিডিওতে দেখা যায় ঘটনাস্থলে পুলিশের সামনে দাঁড়িয়ে তাপস সাহা নিজেই মোবাইলের অপর প্রান্তে থাকা কোনো এক ব্যক্তিকে জানাচ্ছেন যে হেলমেট ছাড়া বাইক চালানোর কারণে পুলিশ তাকে আটক করেছে। ভিডিওতে আরও দেখা যায় তাকে থামতে বলার পর কেন তিনি চিৎকার ও দুর্ব্যবহার করেছেন পুলিশ। এই প্রশ্ন করা হলে তিনি উত্তেজিত ও অসংলগ্ন আচরণ করতে থাকেন, তা ভিডিওতে দেখা যায়। পরে পুলিশি বাধা উপেক্ষা করে তিনি বাইক নিয়ে পালানোর চেষ্টা করেন এবং সেই সময় বাইক থেকে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। শুধু তাই নয়, তাকে আটকাতে গিয়ে টিএসআরের 5ম ব্যাটালিয়নের রাইফেলম্যান হরেন্দ্র রিয়াং ও দিবান্তর জমাতিয়া আহত হন বলে জানা গেছে। আহত 2 জওয়ানকে ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালে চিকিৎসা নিতে হয়। 31 নাইটে পুলিশের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ সামনে আসায় জনমনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিলেও ভিডিও ফুটেজ প্রকাশ্যে আসার পর গোটা ঘটনা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। যুবকের বিরুদ্ধে মদমুক্ত অবস্থায় পুলিশের সঙ্গে দুর্ব্যবহার দায়িত্বপ্রাপ্ত বাহিনীর উপর চড়াও হয় এবং রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগও উঠেছে। অপরদিকে রাধাকিশোরপুর থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার বিপ্লব দাস নাকি তাদেরকে বেধড়ক মেরেছেন, এমনকি অভিযোগ করেছিল তাপস, কিন্তু তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দেখা গেল এই ভিডিও ফুটেজে। যদিও এ ঘটনায় প্রকৃত সত্য কি তা নিরপেক্ষ ও বিস্তারিত তদন্তের পরই স্পষ্ট হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। স্যার একটু কথা বল। হ্যালো, হ্যাঁ, আরে ওখানে পুলিশে গেছে, আমরা পুলিশে দরকার সিল্লি সস করে তোরা সিল্লি সস করে কো পুলিশে সিল্লি সস করে কো খারাপ ব্যবহার করছস করে কো আমি স্যার হ্যালো পুলিশে খারাপ করছো খারাপ ব্যবহার করছস নি কো স্যার প্লিজ স্যার স্যার পুলিশ হলে খারাপ ব্যবহার করছস নি কো আমরা ফাঁসি দেবেন মনে জম করে আমি জানি কবেন ফোন করতে রাজি আছি স্যার। আপনি একটু বিশ্বাস করলেন স্যারের ফোন করে কি হয়েছিল ঘটনাটা? আমি আমার মিসেস রোলে মেডিকেল ইমার্জেন্সি প্রেগন্যান্সি অবস্থায় আইতেছিলাম। ব্যুরো রিপোর্ট, খবর জনস্বার্থী।